আজকে সজনের ডাঁটা আর একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম। দেখো কচি সজনের ডাঁটা এনেছি। কচি সজনের ডাঁটা এখন কিন্তু খুব সহজেই পাওয়া যায়। আর একবার এইভাবে খেলে প্রতিদিন বলবে এইভাবেই রান্না করার জন্য, কারণ সজনের ডাঁটাটা কিন্তু এতটাই সুস্বাদু হয়েছিল। তাহলে আমি কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। এখানে দেখো সজনের ডাঁটাটা কিন্তু একদম কচি, তাই সজনের ডাঁটাটা চোখা ছাড়ানোর দরকার নেই। এইভাবে সজনের ডাঁটাগুলো প্রথমে পরপর আমি সাজিয়ে নেব। তারপর সজনের ডাঁটার এই গুঁড়াটা সামান্য একটু কেটে বাদ দিয়ে দেবো, কারণ এই থোকা ছাড়ালে সজনের ডাঁটার মধ্যে কিন্তু কোনো কিছুই থাকবে না। এরকম উপরে ও নিচে দুই পিঠে কিন্তু এই গুঁড়াটা সামান্য একটু করে কেটে বাদ দিয়ে দিলাম। তাহলে খুব অল্প সময় তোমরা কেটে নিতে পারবে। এইবার এইভাবে দেখো এক আঙ্গুলের মতো আমি কেটে নিলাম। খুব বেশি বড় বা খুব বেশি কিন্তু ছোট করব না। এইভাবে সব সজনের ডাঁটাটা কেটে নিলাম। সজনে ডাঁটা কাটার সাথে সাথে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিলাম। এবার এখানে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এইভাবে কেটে আমি ডাঁটাটা 2 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখবো। মধ্যে এবার আমি আলুটা কেটে নেব। আমি বটি দিয়ে কাটছি, তোমাদের যেরকম সুবিধা হয় সেই হিসাবেই কিন্তু কেটে নিও। তোমরা জানো আমাদের গ্রামে বাড়ি, তাই আমাদের কিন্তু সেরকম ছুরি দিয়ে কাটার অভ্যাস নেই। তাই আমি যত রান্না দেখাই সব বটিতে দেখাই, তোমরা একটুখানি কষ্ট করে দেখে নিও। এখানে আলুটা আমি কেটে নিয়েছি। এবার আলুটা মাঝখান দিয়ে আমি কেটে নিলাম। সজনের ডাঁটাটা যেরকম সরু সেই হিসাবে কিন্তু আলুটা কাটতে হবে, আর বেশি মোটা হলে আলুটা কিন্তু সজনের ডাঁটার সাথে ভালো লাগবে না। তাই আমি এইভাবে পাতলা পাতলা করে আলুটা কেটে নিলাম। আর একই রকম আলু ও সজনের ডাঁটা থাকলে তাহলে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার কিছু কিছু আলু এই মাঝখান দিয়ে আমি আবার এবার কেটে দিলাম। এইভাবে কেটে দিলে আলু ও সজনের ডাঁটা দুটোই কিন্তু একই রকম হলো। আমি এখানে একটা আলু নিয়েছি, তোমরা এই জায়গায় যেরকম সজনে ডাঁটা নেবে সেই হিসাবে আলুটা নেবে। একটা বা দুটো যারা যেরকম আলু পছন্দ করো তারা সেইভাবেই কিন্তু আলুটা নিয়ে নেবে। এখানে আমার আলুটা কাটা হয়ে গিয়েছে। এবার একইভাবে আলুর মধ্যে আমি জল দিয়ে দেবো। আলুটা কেটে এইভাবে যদি রেখে দিই তাহলে আলুটা কিন্তু কালো হয়ে যায়, তাই আলুটা কাটার সাথে সাথে জলের মধ্যে দিয়ে দেবে। এবার আমি মশলাটা রেডি করে নেবো। এখানে আমি একটা মিক্সচারের বাটি নিয়েছি, আর এখানে আমি ছোটো দানার সর্ষে নিয়েছি। অনেকে বলে এই সর্ষে বাটলে নাকি তেতো লাগে, তাদের আমি একটা টিপসও এই সর্ষেটা বেটে দেখাবো, একটুও তেতো লাগবে না। এখানে আমি 2 চামচ সর্ষে নিয়ে নিলাম। তোমরা কালো সর্ষে বা সাদা সর্ষে মিশিয়েও নিতে পারো। আমার কাছে সাদা সর্ষে নেই, তাই আমি কালো সর্ষেটাই শুধু নিলাম। এর সাথে আমি 1.5 চামচ পোস্ত নিলাম। আমরা সবাই জানি পোস্তর কিন্তু খুব দাম, তাই আমি সর্ষেটা একটু বেশি নিয়েছি আর পোস্তটা একটু কম নিয়েছি। একটা টিপস শেয়ার করছি, সর্ষেটা বাটলে অনেকে তেতো লাগে, আমার মতো বাটলে কিন্তু একটুও তেতো লাগবে না। এখানে সামান্য লবণ দিয়ে দিলাম। এর সাথে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ ও লবণ দিয়ে আমি প্রথমে সর্ষেটা শুকনো মিক্স করে নিয়ে আসছি। আর এইভাবে করলে কিন্তু একটুও তেতো লাগবে না। টিপসটা কিন্তু তোমরা ফলো করতে পারো। শস্য পোস্তটা আমি শুকনো বেটে নিয়ে এসেছি। শুকনো বেটে আনলে যেরকম মিহি বাটা হয় তার সাথে কিন্তু একটু তেতো লাগবে না। বাটলে একদম পোস্তটা শস্যটা কিন্তু একদম মিহি বাটা হয়ে গিয়েছে। এবার এখানে 3টে কাঁচা লঙ্কা দিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে। এর সাথে আমি 2 কোয়া আদা কুচি দিয়েছি, জল দিয়ে দিলাম। এবার এগুলো আবার একসাথে আমি মিক্স করে নিয়ে আসছি। কিছু একসাথে মিক্স করে নিয়ে এসেছি। আর আমার মনে হয় মিক্সচারে যতটা মিহি হবে পাটায় কিন্তু ততটা মিহি হবে না। এখানে দেখো সর্ষে লঙ্কা আদাটা কিন্তু খুব সুন্দরভাবে মিহি হয়ে গিয়েছে। এবার এই মশলাটা এক সাইডে রেখে দিলাম। আমি কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিলাম। খুব বেশি কিন্তু তেল দেবো না, অল্প তেল মশলায় তোমাদের সাথে রান্নাটা শেয়ার করবো। তেলটা আমি প্রথমে গরম করে নেবো। এটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 1/2 চামচ এরকম লবণ দিয়ে দিলাম, আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার যে আলুটা কেটে রেখেছিলাম আবার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার আলুটা আমি দিয়ে দিলাম, তেলের সাথে মিশিয়ে নেব। আলুর কালারটা সুন্দর হবে আর আলুটা ভাজাও কিন্তু সুন্দর হবে। আমি আগের থেকে হলুদটা দিয়েছি, তোমরা ইচ্ছে করলে হলুদটা কিন্তু পরেও দিতে পারো, কিন্তু এইভাবে ভাজলে আমি দেখেছি আলুর কালারটা সুন্দর হয়। আলুটা আমি মিডিয়াম আগুনে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। এর মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর আলুটা কিন্তু লাল করে ভাজাও হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম আলুটা। 6 মিনিট পর আবার ফিরে এসেছি। আলুটা দেখো হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এবার আলুগুলো আমি তুলে নিলাম। কড়াইতে 1 চামচের মতো তেল আছে। আলু ভাজতে কিন্তু আমার বেশি তেল লাগেনি। আমি আবার আর 1 চামচ তেল দিয়ে দিলাম। মোট এখানে আমি 3 চামচ তেল দিয়ে সজনের ডাঁটাটা কিন্তু আজকে রান্না করছি। তেলটা গরম করে নিয়েছি। এবার এখানে আমি 1/2 চামচ কালো জিরা সম্বার দিয়েছি। তোমরা যে যেটা সম্বারে পছন্দ করো সেইভাবে কিন্তু দিয়ে দিতে পারো।
2 সেকেন্ড কালো জিরাটা ভেজে নিয়েছি। এবার এখানে আমি একটা মাঝারি সাইজে টমেটো কুচি নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য লবণ দিলাম। এবার লবণটা নেড়ে চেড়ে টমেটোর সাথে মিশিয়ে নেব, তাহলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর টমেটোটা কিন্তু গলেও যাবে। টমেটোটা 2 মিনিট এইভাবে রান্না করে নেওয়াতে টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। এবার খুন্তি দিয়ে একটুখানি আমি নাড়িয়ে নেব, তা টমেটোটা কিন্তু পুরো মিশে যাবে। আর এখানে যে সর্ষে পোস্তটা একসাথে বেটে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম। এর কালারটা সুন্দর হওয়ার জন্য এখানে আমি 1/2 চামচ হলুদ দিলাম আর 1/2 চামচের থেকে কম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইচ্ছে করলে তোমরা কিন্তু স্কিপও করতে পারো। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ হলো এর কালারটা সুন্দর হবে। এখানে যেহেতু একটু সর্ষে দেওয়া আছে তাই কিন্তু খুব বেশি কষাবো না, খুব বেশি কষালে সর্ষেটা কিন্তু তেতো লাগতে পারে। তাই আমি 1 মিনিট সর্ষে ও পোস্তটা কষিয়ে নেব, এর বেশি কিন্তু কষাতে হবে না। আমার এই ছোট ছোট টিপসগুলো ফলো করে তোমরা যদি সজনের ডাঁটাটা রান্না করো তাহলে গরম ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই সর্ষে দিয়ে করাতে একটুও কিন্তু তেতো লাগবে না। সেটা 1 মিনিট আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে যে সজনের ডাঁটাটা কেটে রেখেছিলাম পরিষ্কার জল দিয়ে আমি একবার ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে আমি সর্ষের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আর 2 মিনিট কষিয়ে নেব। এখানে সজনের ডাঁটাটা কিন্তু খুব কচি, তাই আলাদা করে বেশিক্ষণ কিন্তু আর সজনের ডাঁটাটা রান্না করতে হবে না। সজনের ডাঁটাটা 2 মিনিট রান্না করে নিলাম আর এর থেকে বেশি কিন্তু রান্না করতে হবে না। এবার যে আলুটা ভেজে রেখেছিলাম এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। আলু ও সজনের ডাঁটাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমাদের বলছি এখানে কিন্তু কচি সজনে ডাঁটা, তাই খুব বেশি কিন্তু রান্না করার প্রয়োজন নেই। আর এইভাবে রান্না করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে। এবার আমি আলু ও সজনে ডাঁটাটা আর 1 মিনিট কষিয়ে নেব। এই সময় কিন্তু আমি মিডিয়াম আগুনে রান্না করছি, খুব বেশি জোরে বা খুব বেশি আস্তে আমি আগুনটা দেব না, তাহলে সর্ষেটা রয়েছে সর্ষেটা কিন্তু তেতো হয়ে যেতে পারে। মিডিয়াম আগুনে তোমরা পুরো রান্নাটাই করে নেবে। সজনে ডাঁটা আলুটা আমি 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটুখানি গরম জল দিয়ে দেবো। জলটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা চেষ্টা করবে যে কোনো রান্নার মধ্যে একটু গরম জল দিতে। জল দেওয়াতে আলু ও সজনের ডাঁটাটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও তাড়াতাড়ি ফুটে উঠবে। আর আমি যদি ঠান্ডা জল দিতাম তাহলে সজনের ডাঁটা ও আলুটা কিন্তু শক্ত শক্ত হয়ে থাকতো, তখন খেতে ভালো লাগতো না। ডাঁটা ও আলুটা আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেবো। বন্ধুরা সজনে ডাঁটা ও আলুটা 6 মিনিট রান্না করে নিয়েছি আর এখানে সজনে ডাঁটা আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। অবশ্যই তোমরা চেষ্টা করো একটু মিষ্টি দিতে, মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এর সাথে আমি 2টো কাঁচা লঙ্কা চেরা দিলাম। শেষে আমার একটু কাঁচা লঙ্কার গন্ধটা ভালো লাগে, তোমাদের যদি ভালো না লাগে তাহলে স্কিপও করতে পারো। এবার চিনি ও লঙ্কাটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এইভাবে রান্না করে গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে রান্না করে দিলে বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে আর গরম ভাত চেটে পুটে খেয়ে নেবে। চিনি ও লঙ্কাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। এবার আমি আর 1 মিনিট রান্না করে নেবো, তাহলে চিনিটা কিন্তু গলে যাবে আর সজনে ডাঁটার মধ্যেও ঢুকে যাবে। 1 মিনিট রান্না করে নিয়েছি আর এখানে সজনে ডাঁটাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এবার আমি সজনের ডাঁটাটা নামিয়ে নিলাম। আজকে আমি যেভাবে সজনের ডাঁটাটা রান্না করলাম তোমরা যদি সেভাবে রান্না করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে খেতে কীরকম হয়েছে। সবার শেষে সজনের ডাঁটার উপরে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আমার কাছে মনে হয় একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কার গন্ধটা দারুণ লাগে। তোমরা একবার এইভাবে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়।